আমি আসলে জানতাম না যে তোমার প্রমোশনটা এরা আটকে দিয়েছে, আর তোমাকে ওই সেলস রিপ্রেজেন্টেটিভ থাকাকালীন যে স্যালারি তুমি পেতে সেই টাকাই দিয়েছে। আমি জানতে পারলাম যখন তোমার আরো বড় ক্ষতি করার চেষ্টা হয়ে গেছে। তোমার তোমার পুরো বোনাসটাকে উইদাউট মাই কনসেন্ট এরা আটকে দিয়েছে। স্যার আসলে এই সাহা হুঁশিয়ারির মালিক কে মিস্টার জান? আপনি স্যার। তাহলে আপনি এই ধরনের ডিসিশন কেন নিয়েছেন? কে অধিকার দিয়েছে আপনাকে? আমি কিন্তু ছোট সাহেবকে জানিয়ে যা করার করেছি। যে কোনো জিনিস কাউকে জানানো আর তার থেকে পারমিশন পাওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আর আমার ছেলে তো এখন হেলথ ড্রিঙ্ক থেকে হার্ড ড্রিঙ্কসে শিফট করে গেছে। ওর না হয় ম্যাচুরিটির অভাব আছে, কিন্তু আপনার তো কোনো রকম হরমোনাল ডিসঅর্ডার আছে বলে আমি জানি না। আপনি তো সাত ঘাটে জল খাওয়া লোক। আপনি জানেন না চাবুক কখনো কারোর একার গায়ে পড়ে না। আপনি এখানেও থামেননি। ভগবান দাস যাতে লোন না পায় তার সমস্ত রকম ব্যবস্থা আপনি করেছিলেন। আমাকে কেউ একটা মেল করে সেই খবর জানিয়েছে। বাড়িটা আমিই কিন, 60 লাখ টাকাতেই কিন। আপনি শুধু ভগবান দাসকে নিয়ে একটু খেলবেন। এর মধ্যে আমাদের ম্যানেজার মদন জানার হাত আছে। সঙ্গে সঙ্গে ব্যাংকের হেড অফিসে আমি ফোন করে ভগবান দাসের লোন অ্যাপ্রুভালের কনসেন্ট পাঠিয়ে দিয়েছি। আর শুধু তাই নয়, ওর লোনের গ্যারেন্টার হয়েছে। স্যার, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই। তাহলে জানিও না ভগবান। দেখো, আমি একজন বিজনেসম্যান, লেনদেনে বিশ্বাসী। লেনদেন আসলে কি বলতো, সব দানের একটা প্রতিদান আছে। বলছিলাম যে এত বড় একটা কাজ, সেখানে ভগবান দাসকে পাঠানোটা কি ঠিক হবে? মানে প্রতিবার তো আমি যাই, মানে শীত গ্রীষ্ম বর্ষা আমি কোম্পানির ভরসা। সাহা হুঁশিয়ারি রোড়বার মতো একটাই টানা, শ্রী মদন জানা। মিস্টার জানা, আসলে এতদিন তো আমরা ওই হাতুড়ে ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করলাম। এইবার প্রপার ডক্টর দিয়ে প্রপার ট্রিটমেন্ট করা। বাবা বাবা, বলছি যে একটু ভালো করে ভাবনা চিন্তা করে পরে ডিসিশন নিলে হতো না? তোমার কি মনে হয় আমি ভাবনা চিন্তা না করে কথা বলি? ভগবান, ওরা একটা প্রেজেন্টেশন দেখতে চাইবে, কোম্পানির গ্রোথ, কোম্পানির ফিউচার প্ল্যানিং, তারপরে কোম্পানির ওই কাস্টমার কেয়ার। ওটা কিন্তু ভীষণ ভীষণ রকমের দরকারি। কালকের মধ্যে প্রেজেন্টেশন রেডি হবে। পরশু মর্নিং ফ্লাইটে তুমি মুম্বাই যাচ্ছ, আর পরশু দিনই ওদের সাথে তোমার মিটিং হবে। মিটিং এর টাইমটা কখন সেটা ওরা কালকে জানিয়ে দেবে, আর তোমাকে সমস্ত কিছু গার্গি কনভে করে দেবে। কেমন? আচ্ছা, আমি আসি তাহলে। হ্যাঁ স্যার, কিছু খেয়ে যাবেন তো? এই সময় তো আমি কিছু খাই না। না না, তুমি যখন এসেছো তোমায় কিছু খেয়ে যেতেই হবে, নাহলে কিন্তু যেতে দেবো না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন বলছো আমি একটা মিষ্টি খাবো, হবে তো? তাতে চলবে তো? আমি এক্ষুনি আনছি। হাই হাই হাই, তো আমার সঙ্গে আয়।
বাহ, এতগুলো আমি একটা খাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চলি তাহলে। হ্যাঁ, কাল থেকে আর তুমি আমার দেখা পাবে না। কেন প্রভু? আমি কৈলাস ফিরে যাচ্ছি। অবশ্য আমাকে তোমার আর প্রয়োজন পড়বে না। তুমি নিজের পথ তৈরি করে নিয়েছো ভগবান দাস। বিদায় বন্ধু। বলছি বিলটা মানে কত টাকা হলো? আচ্ছা, আমার একটা ছোট্ট অনুরোধ ছিল, পেমেন্টটা একটু ইনস্টলমেন্টে দিলে না আমার খুব ভালো হয়। বিল তো পেমেন্ট হয়ে গেছে স্যার। কে দিল? সাহা হোসেরি মালিক মিস্টার গুণধর সাহা। আর উনি বলেছেন এটা আপনাদেরকে দেয়া ওনার গিফট। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তোরা গাড়িতে করে বেরিয়ে যা।